বাঙালি বিয়েবাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়ার ঢের। বিরিয়ানি, চিকেন, মাটন, ইলিশ, পোলাও, চিংড়ি, থাকে প্রচুর রকমের মেনু। আর সেই বিয়েবাড়িতে যদি থাকে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস, তাহলে তো কোনো কথাই নেই। 100 থেকে 150 রকমের আইটেম একেবারে কনফার্ম। এইরকমই একটা বিয়েবাড়িতে কদিন আগে ছুটে গিয়েছিলাম খাবারের টানে। আর সেখানে গিয়ে প্রথমেই ছুটে গেলাম মকটেল কাউন্টারের দিকে। অনেক দূর জার্নি করে গেছি, গলাটা একটু ভিজিয়ে নিতে হবে তো। আর তাছাড়া গলা ভিজিয়ে নিলে বাকি আইটেমগুলো সহজে খাওয়া দাওয়া করতে পারবো। চারিদিকে খাবারের গন্ধে একেবারে ম ম করছে। একটা বিশাল বড় ব্যাঙ্কওয়েট, তার সামনে একটা বিশাল বড় লন, আর সেই লনের বিভিন্ন কোনায় থরে থরে সাজানো খাবার। ভেজ ননভেজ মিলিয়ে স্টার্টারই রয়েছে প্রায় 30 থেকে 35 রকমের আইটেম। প্রথমেই ট্রাই করলাম এখানকার ভেজ স্টার্টারগুলো। আর ভেজ স্টার্টারের মধ্যে বেবিকর্ন খেয়ে নিয়ে তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিজ বল। আর এই চিজ বলটা কিন্তু এই সিজনে সুইট অ্যান্ড সাওয়ারের নতুন আবিষ্কার, যেটা আমার দারুণ লেগেছে। আর তারপরে পনির সাসলিক থেকে আরম্ভ করে ভেজ কয়েন ছিল, প্রচুর রকমের ভেজ আইটেম। আর এই ভেজ আইটেমগুলো একে একে মুখে চালান করে দিলাম। আর এখানে গেলে কিন্তু আমার টার্গেট থাকে সব রকমের আইটেমই ট্রাই করে দেখার। আর এই ভেজ আইটেম খেয়ে নিয়ে তারপরে কিছু চেনাশোনা মানুষদের সঙ্গে দেখা হয়ে গেল, যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখেন। তাদের সঙ্গে সেলফি তুলে নিয়ে নেক্সট চলে গেলাম ননভেজ কাউন্টারের দিকে। আর এই ননভেজ কাউন্টারও কিন্তু ছিল একেবারে লম্বা লিস্ট, যেখানে চিকেনের বিভিন্ন রকমের টিক্কা থেকে আরম্ভ করে কাবাব থেকে আরম্ভ করে ছিল বিভিন্ন রকমের ডিপও। যেখান থেকে প্রথমে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন শিক কাবাব। আর এই মাটন শিক কাবাবটা দেখতে পাচ্ছেন মুখে দিতেই একেবারে মেল্ট হয়ে গেল। আর এই শিক কাবাবটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। আর এই রেশমি কাবাবের চিকেন যেগুলো ছিল মোটামুটি ভালোই সাইজের ছিল। সেটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে অমৃতসরি কাবাব। একদম হালকা একটা স্মোকি ফ্লেভার আসছে, ওপর থেকে চাট মশলা এবং তার সঙ্গে লেবু দেওয়া হয়েছিল, দারুণ লাগছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম গোল্ডেন ফ্রাইড প্রন এবং গন্ধরাজ ফিশের দিকে। আর এই গোল্ডেন ফ্রাইড প্রনটা কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের একেবারে সিগনেচার ডিশ। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে আমার মতন পেটুক কে কে আছেন যে সারা বছর একটা বিয়েবাড়ির অপেক্ষায় থাকেন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবেন বলে, জানাবেন আমাকে কমেন্ট বক্সে। গোল্ডেন ফ্রাইড প্রনের পরে যেটা মুখে চালান করলাম সেটা হলো গন্ধরাজ ফিশ। আর সেটা খেয়ে নিয়ে এই চা এবং কফির কাউন্টার, চা কফির কাউন্টারটা কতটা ইউনিক দেখেছেন। সেটা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম ফুচকা কাউন্টারের দিকে। বিয়েবাড়িতে যতই মেনু হোক না কেন, ফুচকা থাকলে আমি নিজেকে ঠিক আটকে রাখতে পারি না। ফুচকা ট্রাই করবো না বিয়েবাড়িতে গিয়ে, এরকম হতেই পারে না। আমার মতন ফুচকা প্রেমী কে কে রয়েছেন বিয়েবাড়িতে চিকেন, মাটন, বিরিয়ানি ফেলেও ফুচকা কাউন্টারের দিকে আগে ছোটেন, জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর ফুচকা খেতে খেতেই দেখলাম পাশের কাউন্টারেই হচ্ছে আলু টিক্কি। আর এই আলু টিক্কি, দই বড়া, এগুলো যেন সুইট অ্যান্ড সাওয়ারের বিয়ে বাড়িতে আমার দারুণ লাগে। আর এখান থেকে নিয়ে নিলাম আলু টিক্কি, যেটা একদম টক দই, একটা লাল চাটনি, উপরে সেউ ভাজা, সমস্ত কিছু দিয়ে লাইভ আমার সামনে তৈরি করে দেওয়া হয়েছিল। আর এটা খেতে খেতেই দেখলাম এর পাশেই পড়েছে দই বড়ার কাউন্টার। আর দই বড়াটা দেখুন কিভাবে তৈরি হচ্ছে। বড়ার ওপরে এত পরিমাণে দই, তারপরে পুদিনার চাটনি, একটা টক চাটনি এবং তার সঙ্গে সেউ ভাজা, সমস্ত কিছু দিয়ে আমাকে সার্ভ করা হয়েছিল। এটা যেন খেতে আমার দারুণ লাগে। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস মানে কিন্তু ভেজ আইটেম যারা খান, যারা ভেজ খেতে পছন্দ করেন, তারাও একেবারেই ডিপ্রাইভ হবেন না। তার কারণ ভেজেরও প্রচুর রকমের আইটেম থাকে। আজকে একটু পাস্তাও খাবো, তারপরে আজকে একটু চাইনিজও। এই পাপড়ি চাটটা খেতে খেতে মনে হলো আজকে একটু পাস্তা এবং চাইনিজ আইটেমগুলো অবশ্যই ট্রাই করে দেখতে হবে যে সেগুলো কেমন বানায়। আর এই সমস্ত স্টার্টার আইটেম খেয়ে নিয়ে আমরা আশেপাশে একটু ঘুরে বেড়ালাম। আর সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের সেট আপটা দেখেছেন, সেট আপ দেখলে একটা রাজকীয় ফিল পাবেন আপনারা। আর তার সঙ্গে এই ব্যাঙ্কওয়েট, ভেতরে দেখলাম সঙ্গীতা অনুষ্ঠান চলছে। সেগুলো দেখে নিয়ে কিছুক্ষণ আমরা চলে গেলাম এবার চাইনিজ কাউন্টারের দিকে। যে চাইনিজ কাউন্টারও কিন্তু ছিল সারি সারি অনেক রকমের খাবার, যেখানে মিক্সড রাইস থেকে আরম্ভ করে নুডলস ছিল, সমস্ত রকমেরই আইটেম। তার সঙ্গে চিলি চিকেন, প্রনের একটা সাইড ডিশ, পনিরের সাইড ডিশ ছিল, অনেক রকমের গ্রেভি আইটেমও। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু একটু ভেতো বাঙালি, তাই জন্য নুডলসের থেকে রাইসটাই আমার পছন্দের তালিকায় সবার আগের। আর তার সঙ্গে একটা প্রনের সাইড ডিশ আমি নিয়ে নিয়েছিলাম। দুটো একসঙ্গে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর একেবারে গরম গরম এগুলোকে সার্ভ করা হয়েছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এদের লাইভ কাউন্টারের দিকে, যেখানে তৈরি হচ্ছিল পাস্তা। পাস্তার মধ্যে আমি ট্রাই করলাম রেড সস পাস্তা।
যদিও রেড সস পাস্তার থেকে হোয়াইট সস পাস্তাটা আমার বেশি ভালো লাগে। কার কোন পাস্তাটা বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই পাস্তাটা কিন্তু আমার সামনে একদম লাইভ কাউন্টারে গরম গরম বানিয়ে দেওয়া হয়েছিল, সেটা মুখে দিতেই যেন মনে হচ্ছে জ্বালামুখী ফেটে গেল, এতটাই গরম। আর এরপরে আমরা চলে গেলাম স্যুপ কাউন্টারের দিকে। স্যুপ কাউন্টারেও কিন্তু ভেজ নন ভেজ বিভিন্ন রকমের স্যুপের অপশান এখানে ছিল, যেখান থেকে ভেজের দিকে আমি একদম তাকালাম না, নিয়ে নিলাম এখান থেকে ননভেজ স্যুপটা। ননভেজ স্যুপটা বেশ গাঢ় ছিল এবং এর ভেতরে চিকেন এগের পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মোমো কাউন্টারের দিকে। আর এই মোমোর ঢাকনা তুললে যে স্টিমটা আসে না, এটা নাকে আসলেই খিদেটা যেন কয়েক গুণ বেড়ে যায়। আর এত খাওয়া দাওয়া করে আশেপাশে একটু ঘোরাফেরা করলাম, দেখলাম যত রাত গড়াচ্ছে বিয়েবাড়ি কিন্তু জমে উঠছে। খাওয়া দাওয়া গল্প আনন্দ সব কিছু নিয়ে বিয়েবাড়ি একেবারে স্বয়ং সম্পূর্ণ যাকে বলা চলে। আর সেই সমস্ত দেখতে দেখতেই আস্তে আস্তে কিছুটা সময় কাটিয়ে আমি প্লেট নিয়ে চলে গেলাম মেন কোর্সের কাউন্টারের দিকে। পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। মেন কোর্সেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আইটেম, যেখান থেকে প্রথমেই যেটা নিলাম সেটা হচ্ছে তাওয়া ফিশ, তার সঙ্গে যেটা নিলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সঙ্গে চিকেন চাপ। আর চিকেন চাপের পিসগুলো দেখুন, এত বড় বড় সাইজের চিকেন চাপ কিন্তু এই বিয়ে বাড়িতে ছিল। আর তারপরে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে মাটন কষা। মাটন কষা আর তার সঙ্গে বাসন্তী পোলাও। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমার ফেভারিট কম্বো। আর কার কার আমার মতন মাটন কষা আর বাসন্তী পোলাও ফেভারিট কম্বো সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখান থেকে প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে তাওয়া ফিশ। এই তাওয়া ফিশটাও কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের একেবারে সিগনেচার আইটেম। এটা আমার জাস্ট অসাধারণ লাগে, একদম গরম গরম লাইভ সামনে তৈরি করে সার্ভ করা হয়। আর এই চিকেন চাপটা দেখুন, এত বড় সাইজের চিকেন চাপ, আর একেবারে কিন্তু নরম তুলতুলে, আলতো করে টানতেই হাড় থেকে বেরিয়ে চলে আসছে। আর তার সঙ্গে এই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। কিন্তু এখানেই শেষ নয়, এরপরে মাটন কষাও রয়েছে। আর মাটনটাও দেখতে পাচ্ছেন যে কতটা ওয়েল কুকড। সত্যি সিজনে যদি এইরকম ধরনের বেশ কয়েকটা বিয়েবাড়ি পাওয়া যায় তাহলে কিন্তু বাঙালির একেবারে জমেই যায় বলা চলে। আর এখানেই শেষ নয়, আরও রয়েছে। এই সমস্ত খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম মাটন বিরিয়ানির দিকে। আরে মাটন বিরিয়ানির দেখুন, নরম তুলতুলে মাংস, একদম ধরতেই হাড় থেকে বেরিয়ে আসছে, তার সঙ্গে নরম তুলতুলে আলু, আর তার সঙ্গে এই সুগন্ধিযুক্ত চাল, সমস্ত কিছু মেখে নিয়ে মুখে চালান করে দিলাম। ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে কে কে আমার মতন মাটন বিরিয়ানি প্রেমী রয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই এত কিছু খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে নিলাম, তারপরে আমরা চলে গেলাম ডেজার্ট কাউন্টারের দিকে। আর যাই হোক, মিষ্টি প্রিয় বাঙালি বলে কথা, খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি না খেলে খাওয়া দাওয়াটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আমার মতন আর কে কে রয়েছেন যে মিষ্টি খেতে ভালোবাসেন, খাওয়া দাওয়ার শেষে একটু অল্প হলেও জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ডেজার্টের মধ্যে মাখা সন্দেশ থেকে আরম্ভ করে বেকড রসগোল্লা, তার সঙ্গে ছিল আরও বেশ কয়েক রকমের আইটেম, রাবড়ি জিলাপি অনেক কিছুই। আর তার সঙ্গে শেষ পাতে কিন্তু আইসক্রিমও ছিল। আপনার যে কোনো আনন্দ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ইয়াদগার বানিয়ে রাখতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে, যার কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে